ছেলে এতদিন পর বিদেশ থেকে বাড়িতে আসছে, কিন্তু ছেলের বউকে কেন মামার বাড়িতে পাঠিয়ে দেয়া হচ্ছে এটাতে কেউ কোনো আপত্তি করছে না, এটাই বুঝতে পারছে না। আমার মামাকে এত করে বললাম আমাকে নিতে এসো না, আমার শাশুড়ি একবার বলা মাত্রই আমার মামা আমাকে নিতে চলে এলো। মামা তো আমার কখনো খারাপ চাইতেন না, তাহলে এমন কেন করলেন? মামা কি চাইছে না আমি এখানে সংসার করি? আমি দুঃখ ভরা ক্লান্ত মনে মামার সামনে গিয়ে দাঁড়ালাম। মামা এখনো হাসছে। আমি চিন্তা করছি এটাই কি আমার মামা? 2 বছর বিয়ে হলেও এ বাড়িতে খুব একটা আশা হয়নি, নতুন বউ নামটা এখনো বিদ্যমান। মামা মিষ্টির প্যাকেটটা হাতে দিয়ে বললেন, তোর শাশুড়ি কোথায় রে মা? দেখছে না যে? আমি আমার শাশুড়ির রুমটা দেখিয়ে দিয়ে বললাম, মামা আমার রুমেই আছে। আমার মামা আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, জামা তুই এবার রেডি হয়ে নে, দুপুর হয়ে যাচ্ছে, আমার অনেক কাজ আছে। মামা আমি না ফোন করে তোমাকে আসতে নিষেধ করলাম, তাও কেন আসলে? আমাকে তুমি ভালোবাসো না তাই না? কিভাবে আমাকে নিতে আসলে গো? এমন করে বলছিস কেন মা? তোর শাশুড়ি এমন করে বললো, আমি না আসে পারলাম না। যা রেডি হয়ে নে, জামাই আসলে না হয় তোকে একদিন নিয়ে আসবে। আমি কি আমার স্বামীকে দেখার অধিকার রাখি না? কেন রাখিস না মা? তোর শাশুড়ি গুরুজন, তার কথাও তো তোকে মেনে চলা উচিত। আশা করি তিনি খারাপ কিছু করবেন না। আমার একদম ভালো লাগছে না মামা এসব। তার মেয়ের জামাই যদি বিদেশ থেকে আজ আসতেন তাহলে তার মেয়েকে কি এখানে নিয়ে আসতে পারতেন? এমন করে বলিস না। জামা রাগ করিস না, রেডি হয়ে নে। মামা আমাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে আমার শাশুড়ির রুমে চলে গেলেন। আবিরকেও এখন ফোন করার কোনো সুযোগ নেই, এখানে এসে নতুন সিম লাগানো না পর্যন্ত ফোন করা যাবে না। এদিকে আমার কিছুই ভালো লাগছে না, সব অস্বস্তি লাগছে, কি করব বুঝতে পারছি না। ভাবলাম আম্মার সাথে খোলাখুলি কথা বলি। মিষ্টির প্যাকেটটা টেবিলে রেখে গুটি গুটি পায়ে আমার শাশুড়ির রুমের দিকে গেলাম। আমার শাশুড়ি, ননদ আর মামা দেখলাম ভালো আসর জমিয়েছে। আমাকে দেখেই কেমন যেন তাদের মুখটা চুপসে গেল। শাশুড়ি আমাকে দেখে একটু রাগী গলায় বললেন, এখনো রেডি হওনি, এদিক ওদিক ঘোরাঘুরি করছো? মামাও পাশ থেকে বলে উঠলেন, কি রে মা এখনো রেডি হসনি? তোকে না বললাম রেডি হতে, তাড়াতাড়ি জামা রেডি হয়ে নে। আমি একটু সাহস করে আমার শাশুড়ি মাকে বললাম, আম্মা আমি না হয় একটু পরে যাই, আপনার ছেলে এলে তারপর যাব। তাকে তো আমি আগে কখনো দেখিনি, মানে ফোনেই দেখেছি, সামনাসামনি তো কখনো দেখিনি। উনি এলে না হয় কিছুক্ষণ পরেই আমি চলে যাব, আপনারা সবাই এখানে কত আনন্দ করবেন। আর আমরাও কিছু বলার আগেই পাশ থেকে ননদ বলে উঠল, শোনো এ বাড়িতে আমার মা যা বলে সেটাই হয়, আমার মায়ের কথাই শেষ কথা। এমনকি আমার ভাইও মায়ের কথাতেই চলে। নিশিতার এমন কথা শুনে আমার শাশুড়ি মা নিশিতাকে বলল, নিশিতা যাও তোমার মামাকে 1 কাপ চা এনে দাও। আমার শাশুড়ি মা এবার আমাকে বললেন, 2 বছর ধৈর্য ধরে থেকেছো, আমার ছেলেকে না দেখে বিয়ে করেছো, এত কিছু যখন করতে পেরেছো এখন মামার বাড়িতেও যেতে পারবে, এটা তেমন কঠিন কোনো কাজ না অনামিকা। শাশুড়ির এমন কথায় আমি কি বলবো ভেবে পাচ্ছি। মনে মনে ভাবলাম এর চেয়ে বেশি কিছু বললে আমাকে হয়তো মিথ্যা কোনো ট্যাগ লাগিয়ে এ বাড়ি থেকে বের করবে। মুখে একটু মিথ্যা মুচকি হাসি দিয়ে শাশুড়ি মাকে বললাম, আচ্ছা মা আপনারা যা বলবেন সেটাই হবে। ছোটবেলায় মা মারা গেছে, বাবাও বিয়ে করে আমাকে পর করে দিয়েছে, আর এখন মামা মামি আমাকে বিয়ে দিয়ে আমাকে পর করে দিয়েছে। আপনারা প্লিজ একটু আমার হয়ে থেকে যাবেন, আমি যাচ্ছি, তৈরি হয়ে নিচ্ছি। রুমে চলে এলাম তৈরি হতে। এই বাড়ির মানুষগুলো যখন চায় না আমি এ বাড়িতে থাকি, তখন জোর করে এ বাড়িতে থাকা যায় না। জোর করে অন্তত সবকিছু হলেও ভালোবাসা পাওয়া যায় না। একা কিছুটা ভালো থাকতে পারলেও এ বাড়িতে অন্তত সবার মাঝে ভালো থাকতে পারবো না। ব্যাগপত্র গুছিয়ে বাইরে বেরিয়ে আসতে শাশুড়ি মায়ের ঘর থেকে সবাই বেরিয়ে এলেন। রান্নাঘরে থাকা মহিলাগুলো কেমন যেন হাসছে, হাসি দেখেই আমার মনের ভিতর কেমন যেন হয়ে উঠলো। আমার হাতে ব্যাগ দেখে মামা আমার হাত থেকে ব্যাগটা নিল। আমার কাছ থেকে বিদায় নিয়ে মামা বাইরে গাড়ি দেখতে বেরিয়ে এলো। আমিও সবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে এলাম। বাড়ি থেকে বেরিয়ে আসতেই যেন সবার মুখে আনন্দের হাসি, যেন আমি চলে আসাতে সবাই হাঁপ ছেড়ে বাঁচলো। মামা গাড়ি ঠিক করে দাঁড়িয়ে আছে। গাড়িতে উঠেই পুরো বাড়িটা একবার চোখ বুলিয়ে নিলাম। এ বাড়িতে কি আমার আর দ্বিতীয়বার আসা হবে? গাড়িতে উঠেই মামার সঙ্গে আর কথা বলার রুচিতে আসলো। মামা একাই অনর্গল বকবক করেই যাচ্ছে। বাড়ির খুব কাছাকাছি আসতেই মামা বলল, শোন মা, নিজের সাথে যাই হোক কিচ্ছু বলবে না, চুপ করে থাকবি। খারাপ কিছু হলেও ভাববি যে তার ভেতরে ভালো কিছু আছে কিনা। মামা আমার বাড়ি ছেড়ে চলে আসাতে আমার কোন দিক থেকে ভালো হলো বলো তো? মামা আমার দিকে তাকিয়ে বললেন, তুই কাঁদছিস না তো? তাহলে তোর চোখে পানি, তাহলে হয়তো মনটা ভেঙে গেছে। সংসার ভাঙতে কতটুকু দেরি শুধু সেটাই বুঝতে পারছি না। আমি তো শুধু সংসারটাই মন দিয়ে করতে চেয়েছিলাম মামা, তোমরা সেটাও করতে দিলে না। আমার স্বামীকে দেখার ভাগ্য বোধহয় আমার আর হলো না। আমি শান্তশিষ্ট মেয়ে বলে তোমরা আমাদের এইভাবে চুপ করিয়ে দিতে পারলে?
একটুও তোমাদের বিবেকে বাঁধলো না মামা? মা মরা মেয়েটাকে কিভাবে এইভাবে বাজেভাবে ঠকাতে পারলে? আমার মা বেঁচে থাকলে হয়তোবা এসব মেনে নিত না। সবাই ছেড়ে গেলেও নাকি মা কখনো ছেড়ে যায় না, কিন্তু আমার মাই তো আগেই ছেড়ে গেল। মামা আমার কথায় আর কিছু বলল না। তার মনে কি কিছু নাড়া দিল? আমার কথাগুলো শুনে মামা বাইরের দিকে তাকালো। আমার কথাগুলোর উত্তর দেওয়ার সাহস বোধহয় মামার নেই। মামার দিকে তাকিয়ে আমি আবারও বললাম, নিজের বর দেখার আগেই আমার সংসার ভেঙে গেল, তাই না মামা? মামা বাইরের দিকে তাকিয়েই আমাকে বললেন, তুই তো সবরকারী, তাহলে এত কেন ভেঙে পড়ছিস? সংসার নষ্ট হয়ে যাওয়ার আগে জীবন নষ্ট হয়ে গেলে পারতো না মামা? আমার কথায় মামা এবার আটকে উঠলেন। আমার দিকে তাকিয়ে মামা এবার বললেন, অনু, ধৈর্য ধরতে শেখো, আজে বাজে কথা বলো না। আমি হু হু করে কেঁদে উঠলাম। আমার তো সব শেষ মামা, কিসের আশায় আর ধৈর্য ধরবো বলো তো?